হায়াত আর মৌত আল্লাহ তাআলার তৈরি। আল্লাহ তাআলা কখনো কখনো সন্তান আদিদেরকে দুনিয়ার জীবদ্দশায় বাবার কাঁধে লাশ বানিয়ে সবচেয়ে ভারী বোঝা হিসেবে বাবা সেই লাশটাকে বহন করে। আমার মেয়ে আদিবা চলে গেল, লম্বা 6টা মাস ধরে কষ্ট পাওয়ার পর আল্লাহ তাআলা তার ইচ্ছায়, তার ফায়সালায়, তার হায়াত যতটুকুন ছিল আল্লাহ তাআলা সেই অবস্থায় সেই সময়ে আল্লাহ তাআলা ডাক দিয়ে আমাদের প্রত্যেকেরই চলে যাওয়া লাগে এবং প্রত্যেকের চলে যেতে হবে। এই পৃথিবীর সবচেয়ে সত্যকে যদি আপনি কয়েকটা স্টেপে দাঁড় করান, সত্য, মহাসত্য, চিরসত্য, ধ্রুব সত্য যদি আপনি মনে করেন, সেটা হচ্ছে মৃত্যু। আপনাকে মরতেই হবে। ছোট্ট আদিবার চলে যাওয়া, এটা আমাদের জন্য এই মেসেজটুকুন দেওয়া, যতগুলো বাবা তার সন্তানদেরকে হারিয়েছে, আদিবার মতো যতগুলো বাপ বুকে পাথর বেঁধে সবর এখতিয়ার করে, সহ্য করে, ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে এমন কিছু বলে নাই যেটাতে আল্লাহ বেজার হবে, সহ্য করে নিয়েছে। তাদের জন্য বাইতুল হামদ, আল্লাহর জান্নাতে একটা ঘর আল্লাহ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। অনেকেই তখন আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, ছোট ছোট বাচ্চা, তাদেরকে আল্লাহ তাআলা এত বড় পরীক্ষা দেন? আসলে এত বড় পরীক্ষা আল্লাহ তাআলা কখনো কখনো দেন বাবা মার কোনো গুনাহের কারণে না। আল্লাহ তাআলা এই পরীক্ষাগুলো দেন বাপ মাকে হয়তো আল্লাহ তাআলা সম্মানের একটা জায়গায় দেখতে চাচ্ছেন, যেটা তাদের আমল দিয়ে ওই জায়গায় পৌঁছানো সম্ভব না। আল্লাহ তাআলা ছোট্ট বাচ্চাকে অসুস্থ করে হয়তো তার হায়াত এই পর্যন্ত সে দুনিয়া থেকে চলে যাওয়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলা ওই জায়গায় আপনাকে পৌঁছায় দিবেন। এই সন্তানরা মা বাবাকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। আপনার কয়টা সন্তান এমন হতো যে সন্তান হয়তো আপনাকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যেত? এই সন্তানরা তুয়ুরুল জান্নাহ, আল্লাহর জান্নাতের পাখি হয়ে তারা উড়ে বেড়াবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে লালন পালন করবেন। এবং কষ্টের এই সময়ে যারা আলহামদুলিল্লাহ বলে, কষ্টের এই সময়ে যারা ইন্না লিল্লাহ তো বলবেই। আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাহ আল হামিদুন, আল্লাহর জান্নাতের প্রথম কাতারে থাকবে ওই সমস্ত আল্লাহর গোলামেরা যারা আল্লাহর প্রশংসা আদায় করেছে। ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে আর দুঃখে, কষ্টে আর আনন্দে, জীবনের যত যন্ত্রণা দুঃখ সব অবস্থায় বলছে আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসে আজাবান লি আমরিল মুমিন, মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিনরা বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, বালা মুসিবতের মধ্যে যাবে, ওই অবস্থায় আলহামদুলিল্লাহ বলবে। আল্লাহ আপনি ভালো রাখছেন, অনেকের চাইতে তো আল্লাহ আপনি আমারে ভালো রাখছেন। মুমিনদের জীবনটা আল্লাহর কাছে বড় আশ্চর্যজনক। পৃথিবীতে পরীক্ষা ছাড়া একটা মানুষও নাই, সব মানুষকে পরীক্ষা দেওয়া লাগে। এই পৃথিবীর পরীক্ষাগুলো অনেক সময় অনেক কঠিন হয়, ব্যক্তি বিশেষ অনেক রকমের পরীক্ষা হয়। একটা লোকও পরীক্ষার বাহিরে নাই। প্রশ্নগুলো হয়তো ভিন্ন ভিন্ন, এক একজনের প্রশ্নের সাথে আরেকজনের প্রশ্নের কোনো মিল নেই, এক একজনের প্রশ্ন এক এক রকম হলেও পরীক্ষা কিন্তু সবাইকে দেওয়া লাগে। সবাই পরীক্ষার মধ্যে আছে। এই পরীক্ষার ভিতরে আপনি আমি উত্তীর্ণ হতে পেরেছি কিনা? যে যত বেশি সবর করবে সে তত বেশি পরীক্ষায় উত্তীর্ণ হবে। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া থুম্মাল আমসাল ফাল আমসাল। নবী আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন দুজন না, আল্লাহর নবীর ৬ জন সন্তান নবীজির জীবদ্দশায় দুনিয়া থেকে চলে গেছেন। চোখ দিয়ে পানি পড়ার সময় সাহাবায়ে কেরাম দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি কাঁদেন? নবীজি বলছেন, ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজান, চোখগুলো দিয়ে অশ্রু ঝরে, কান্না আসে। ওয়াল কলবা ইয়াহজান, হৃদয়টা বিগলিত হয়। তবে ওয়ালা নাকুলু আলাল্লাহি মা ইউদি রাব্বানা, আল্লাহর ব্যাপারে এমন কিছু বলা যাবে না যেটাতে আল্লাহ অসন্তুষ্ট হবে। ইয়া ইব্রাহিম লামাহজুনুন, ইব্রাহিম তুমি চলে যাওয়াতে আমার মনটা বড় ব্যথা, আমার মনের ভিতরে বড় চিন্তা লাগতেছে, চোখ দিয়ে পানি ঝরতেছে। কিন্তু আল্লাহ পাকের ব্যাপারে একটা কথাও নবীজি এমন বলেন নাই যেটাতে আল্লাহ বেজার হবে, যে আল্লাহ আমার সব সন্তানদেরকে আপনি আমার জীবদ্দশায় নিয়ে গেলেন, শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ইন্তেকালের 6 মাস পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
সবাই আগে চলে গেছেন, নবীজি সবর করছেন। এজন্য আমার সন্তানের জন্য সবার কাছে যেমন দোয়া চাই, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল যেন আমাদের পুরো পরিবারকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করে, সবরে জামিল দান করেন। এবং আমি জানাজার সময় অবাক হয়েছি, সব আলেম ওলামা কোত্থেকে আসলো। এই জানাজার ভিতরে অনেক আলেম ওলামা আসছে, সবাই মিলে জানাজার নামাজ সলাতুল জানাজা অনুষ্ঠিত হওয়ার পর নরসিংদীতে তাকে দাফন করেছি। আমার আজজাদের জন্য দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে হায়াতে তয়্যিবা দান করেন, যোগ্য আলেম হক্কানি আলিম হিসাবে আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ যেন আদিবাকে আমাদের নাজাতের ওসিলা বানায় দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।